চারিদিকে ধুনির ধোঁয়া দাও। সেই ধুনির ধোঁয়ার আড়ালে আমি বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে জড়িবুটি সংগ্রহ করে আনবো। পারবে বাড়ির পিছন দিক দিয়ে যেতে? তুমি তো এই বাড়ির কিছুই জানো না। চিনে নেব। ঠিক আছে, আমি এক্ষুনি ধুনি নিয়ে চারিদিকে ধোঁয়ায় ঢেকে দিচ্ছি। তবে মনে রেখো, ঘরের ভেতর ধোঁয়া দেবে না, তাতে ওনার শ্বাসকষ্ট বেড়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। তবে কি জানো তো, উনি না ঘোরের মধ্যেও সারাক্ষণ আমার নাম করেন, আমাকে খোঁজেন। তাই ওনার পাশ থেকে আমি কোথাও সরতে পারি না। নেহাত তুমি বলছো এতে ওনার ভালো হবে, তাই বাধ্য হয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনার মন ভালো আছে বুঝেছি, আপনার শরীরটা আমি ভালো করে দেব। যেও না, আমাকে ছেড়ে যেও না। ঘোরের মধ্যেও সারাক্ষণ আমার নাম করেন, আমাকে খোঁজেন। তাই ওনার পাশ থেকে আমি কোথাও সরতে পারি না। চিন্তা করবেন না, আপনার ভালোবাসার মানুষ খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। কোথাও যাবে না সে। আর একটু ধৈর্য ধরুন। गोपाल ब्रह्म गोपाल प्राण गोपाल ब्रह्म गोपाल प्राण गोपाल যশোদা দুলাল प्राण गोपाल যশোদা দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ। শান্তির জল এখন এখন শান্তির জল পাবো কোত্থেকে? আগে পুজো শেষ হবে, তারপরে তো সারা বাড়িতে শান্তির জল ছেটাবো। তুমিও যেমন নয়নবাবু বললো তুমি চলে এলে। আমি তখন অত শত কিছু খেয়াল করিনি, কিন্তু মিষ্টিদিও আমাকে এমন উল্টোপাল্টা কথা বলতে গেল কেন? আরে ওর মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? কখন কি বলে ও নিজেই জানে না। মিষ্টিদি, তুমি আমাকে মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে দিলে কেন? এখানে তো এখনো পুজো শেষই হয়নি। কি বলতে চাইছিস? আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ বলেছ। তুমি বলেছো মা শান্তির জল নিতে ডাকছেন,
কিন্তু এখানে তো এখনো পুজো হচ্ছে, আর তুমি যেহেতু পুজোর কাজে ছিলে তাই তুমি খুব ভালো করে জানতে যে পুজোর কাজটা শেষ হয়নি এখনো। এর অর্থটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার নিস্তিতি। তুমি কোনো কারণে আমাকে ওনার ঘর থেকে সরিয়ে দিলে। সত্যি কথাটাই তাহলে তোকে বলি, তুই এটুলির মতো ওনার সাথে সারাক্ষণ এঁটে আছিস। আমি আমার স্বামীর সেবাই করতে পারছি না। এই সময় যদি আমি স্বামীর সেবা না করি তাহলে আর কবে করব? তুই ছাড় দেখি এবার, আমি করি। তুই সারাক্ষণ ওনার ঘরে থাকলে আমি ওনার সেবা করবো কি করে? তাই আমি তোকে ঘর থেকে বের করেছিলাম, আর আমার মনে হয় আমি যেটা করেছি একদম ঠিক করেছি। হরি বল 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 হরি বল। কি ব্যাপার, তোমরা দুই বউ এখানে রয়েছো আর আমার দাদু ভাই একলা ঘরে রয়েছে? ও আছে তো। কে আছে? কে কে আবার থাকবে? এই তো আমি ধুনি নিয়ে ঘরে ধোয়া দিতে যাচ্ছি। অষ্টমী তো তেনার ঘরে রয়েছেন, সাগর চলে গেলে তো মহাবিপদ হবে। দাঁড়া, আমি ওনার ঘরণী গৃহিণী, তাই স্বামীর সেবা করার অধিকার শুধু আমার একার। তুই এখানেই থাক, যদি কিছু দরকার পড়ে। ছেলেটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে, আর তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কোদল করছো। তোমাদের কি একটুও খারাপ লাগছে না? যাকে নিয়ে অধিকার ফলাবার চেষ্টা করছো সেই মানুষটাই যদি... যাও যাও যাও, ঠাকুরকে ডাকো, তাকে সুস্থ করে দেওয়ার জন্য ঠাকুরকে ডাকো, যাও। ধনী নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কেন? তেনার ঘরে। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? একে ওনার এত শ্বাসকষ্ট হচ্ছে, আর তার উপর তুমি ওনার ঘরে ধোয়া নিয়ে যাবে? এতে তো ওনার শ্বাসকষ্ট আরো বাড়বে। রাখো এক্ষুনি ধুনুচিটা। সাগর বউ তো ঠিকই বলেছে, এখন দাদু ভাইয়ের ঘরে ধোঁয়া দেওয়ার দরকারটা কি? সাগর বউ এদিকে রোগীর সেবা করছে, এমন সেবা করছে যে রোগীর ঘরে যে মশা মাছির উপদ্রবটা বেড়েছে সেটা চোখেই পড়ে না। মানুষটা সারা গায়ে মশা কামড়ানোর দাগ, তাই আমি মশা তাড়ানোর জন্য ঘরে ধুয়োটা নিয়ে যাচ্ছিলাম। আর আমি জানি যে ঘরে ধুয়ো দিলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাই আমি সরাসরি ধুয়োটা দেবো না, ঘরের বাইরে যাওয়া আসার পথে একটু দেবো যাতে মশা পালায়। তাহলে আমি যাই এবার। সাগর, তোকে আমার সাথে আসতে হবে না, আমি ওনার সেবা করব। তুই ঠাকুরকে ডাক। মিষ্টিদের চাল চলন কেমন যেন দেখলাম। ছেড়ে দে তো, ছেড়ে দে, ওকে নিয়ে তোকে আর ভাবতে হবে না। ও যা প্রাণ চায় তাই করুক। তুই আয়, আয় প্রার্থনা করবি, আয়। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমি জমিদার হরবল্লভ রায়, আমার ছেলে এভাবে কিছুতেই শেষ হয়ে যেতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে কিছু একটা। ওকে রে, তুই কি বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। ওমা, সে কি বাড়িতে পুজো আচ্ছা হচ্ছে, নাম গান হচ্ছে, এই সময় তুই কোথায় যাচ্ছিস? আমাকে একটু সাহেব কুটিতে যেতে হবে পিসিমা। আরে হর, সাহেবদের সঙ্গে কথা বলতে যাওয়াটার কি এটা সময়? ছেলের এই অবস্থা। ছেলের জন্যই তো যাচ্ছি পিসিমা। হ্যাঁ, আমি কিছুতেই হার মানবো না, যে কোনো মূল্যে আমাকে ওকে বাঁচাতে হবে। আমি সাহেবদের সঙ্গে কথা বলে কলকাতা থেকে ডাক্তার নিয়ে আসবো, আরো আরো বড় ডাক্তার নিয়ে আসবো। আর শুধু ডাক্তার কেন, হাকিম, বদ্যি, কবিরাজ, সবাইকে নিয়ে আসবো। শিব নৌকোয় বা ঘোড়াতে পৌঁছতে বেশি সময়ও লাগবে না। হরবল্লভ রায়ের অসাধ্য কিচ্ছু নেই। দেখি দেখি ভগবান আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে পারে কিনা। হর, শোকে তাপে তোর কি
তোর কি মাথাটা খারাপ হয়ে গেল রে বাবা? তুই ভগবানের সঙ্গে পাল্লা দিচ্ছিস। ওসব করিস না, ওসব করিস না। রাধা মাধবকে ডাক, একমাত্র তিনিই পারেন সব কিছু রক্ষা করতে। পিসিমা, পিসিমা, তোমার রাধা মাধব কি বাপের মন বোঝে? কোনো বাপ কি সহ্য করতে পারে যে তার চোখের সামনে তার ছেলে চিতায় উঠুক? ব্রজর কিছু হলে আমি শেষ হয়ে যাব। ব্রজই আমার আশা, ভরসা, সব। ও বেঁচে থাক, ও সুস্থ থাক, আমি শুধু এইটুকুই চাই, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না পিসিমা। বড় দুশ্চিন্তা হচ্ছে না রে হলো? তোর বড় দুশ্চিন্তা হচ্ছে আজ। আর কিছুদিন আগে কেন এই দুশ্চিন্তাটা হলো না রে? তাহলে তো আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না। আরে বাবা, আরে বাবা, একবারও ভেবে দেখেছিস আমার দা ঠাকুরের কেন এই পাগলপানা অবস্থা? জেদ, জেদ। তুই শুধু নিজের জেদ বজায় রাখতে আমার বড় নাথ বউটাকে বাড়ির থেকে বিনা দোষে তাড়িয়ে দিলি। এক বুক দুঃখ নিয়ে মেয়েটা কোথায় হারিয়ে গেল, নিজেকে শেষ করে দিল কিনা আমরা কিচ্ছু জানতে পারলাম না। আর তোর ভয় আমার দাদা ঠাকুর একেবারে চুপ করে মুখ বুজে রইল। সেদিন ওই ঝড় জলের রাতে যদি দা ঠাকুর ওইভাবে ছিটকে বেরিয়ে না যেত, তাহলে কি আজকের এই দিনটা দেখতে হতো? বল, তুই কি এর জন্য নিজেকে দায়ী করিস না? অনুশোচনা, বড্ড অনুশোচনা হচ্ছে না রে? ধরো, তোর সত্যিই অনুশোচনা হচ্ছে, সত্যি তোর অনুশোচনা হচ্ছে। ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। ভগবানের কাছে ক্ষমা চা, একমাত্র ঈশ্বরই পারেন, একমাত্র ঈশ্বরই পারেন তোকে ক্ষমা করে আবার সব কিছু আমাদের ফিরিয়ে দিতে। ক্ষমা চা, ক্ষমা চা, ওরে ক্ষমা চা। হ্যাঁ 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 পিসিমা, পিসিমা, তুমি বোধহয় ঠিকই বলেছ। আমি বোধহয় একটু বেশি অধিকার বোধ দেখিয়ে ফেলেছি ব্রজের ওপর। ব্রজের মনটা বুঝতেই চাইনি। ও আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই কোনো বিরুদ্ধাচরণ করেনি। কিন্তু ব্রজ তো আমারই সন্তান, তো আমার সন্তান, আমার মতোই তোর জেদ। ব্রজ জানে যে ওকে ছাড়া আমার জীবন অন্ধকার, তাই বোধহয় ও আমাকে এত বড় একটা শাস্তি দিচ্ছে। না না না, আমি এ ভুল আর কোনোদিন করবো না, কোনোদিন করবো না। আমি কোনোদিন ব্রজর মনের বিরুদ্ধে আর কোনো কাজ করবো না, আমি কথা দিচ্ছি। হে ঈশ্বর, তুমি শুধু আমার ছেলেটাকে ভালো করে দাও। ওকে কেড়ে নিও না, ওকে ভালো করে দাও ঠাকুর। ওকে ভালো করে দাও।
বেঁচে আছে, শ্বাস পড়ছে, বুকটা একটু ধকপুক করছে। কিন্তু ওর মেয়ে এখন এলো না কেন? তাহলে এখানে জড়িবুটি পেল না? কি করছিলে তুমি? কোন আক্কেলে তুমি ঘরে ধোয়া দিলে? তোমায় না বলেছিলাম ঘরের বাইরে ধোয়া দেবে, ঘরের ভেতরে নয়? তুমি দেখছি একটা বিপদ না ঘটিয়ে ছাড়বে না। ভুল হয়ে গেছে, তোমার কথাটা আমার একেবারে মনে ছিল না। আমি তোমার স্বামীর এখন চিকিৎসা করব, আর খানিকটা ওষুধ রেখে যাব যেটা যেটা তোমার স্বামীকে খাওয়াতে হবে, আর খানিকটা আমি ওষুধ খাইয়ে দিচ্ছি আর প্রলেপ লাগিয়ে দিচ্ছি। দিনে 3 বার সেই প্রলেপ আর ওষুধ খাওয়াতে হবে। কি মনে থাকবে তো? কেন থাকবে না? খুব থাকবে। আমি ওনার ঘরণী গৃহিণী, আমার মনে থাকবে না তার কার থাকবে শুনি? ঠিক আছে, তুমি এখন ঘরের বাইরে যাও, আর খেয়াল রেখো আমি যতক্ষণ চিকিৎসা করছি কেউ যেন ঘরের ভেতরে না ঢোকে। ঠিক আছে, যাচ্ছি। আমি বাইরে গিয়ে এমন ভান করব যে আমি কীর্তনের সুরে বিভোর। আসলে আমি আড়াল থেকে দেখব যে কেউ এদিকে আসছে কিনা। করুন, ওষুধ খাওয়াবো। না বলবেন না, কাঁচা হলুদ, যষ্টি মধু আর জড়িবুটি দিয়ে এই এই ওষুধটা বানানো হয়েছে। এটা খেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। খেয়ে নিন, আমার কথা শুনুন, আমার উপর একটু ভরসা রাখুন।
জলিপি ওর জীবন ফিরিয়ে দিতে পারে। রোজা কি খাওয়ালে বাচ্চা তুমি এইরকম ভাবে বমি করছে? কার ষড়যন্ত্রে তুমি এ কাজ করলে? বলো বলো, ফোনটা সরাও। আমার ছেলের কিছু হলে তোমাকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। cholo 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 palta